এর কোরবানির সময় যখন গরু জবাই করো, একটা গরুর সামনে ছুরি দেখাইও না, নিষেধ, গরু কষ্ট পাবে। এক গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, গরু কষ্ট পাবে। গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া 1 সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান্ধিয়া মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পড়ে, অমুকের মাইয়া, অমুকের ভোলা, এই রকম 7 নাম 13 বাড়ির নাম নিয়া গোষ্ঠী শুদ্ধা নাম পড়ে। অমুক একজনের নাম আব্দুর রহমান, নাম পড়ল, বাবার নাম, মায়ের নাম, ওয়ার্ড, এরপরে থানা, এরপরে জেলা। কিও এত নাম কেন? আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে, যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর এক জেলায় চলে যাইব। এই জন্য আমার গোষ্ঠী শুদ্ধ সব নাম ক। 7 জনের নাম কইতে কইতে গরুটা আদা মরা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এগুলো শুধু মূর্খতা আর কিছুই না। তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য, কার নামে দাও কেউ জানার দরকার নাই, আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট। আল্লাহর জন্যই যদি দিয়া থাকো, ইমাম সাহেবের ডাইকে আবার গরুডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও? এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ। জুমার দিন ইমাম সাহেবের নিয়ত করছে, হুজুর আব্বার লাগে একটু দোয়া করেন, পকেটে 1000 টাকার হাদিয়াটা রাখছে। ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো 6 জনের নাম কয়ে লাইছে মোনাজাত। মোনাজাতের ভিতরেই মেজাজ গরম, হাদিয়াটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া 1000 টাকা দিব হাদিয়া নিয়ত করছি, হেদি আরো 6 জনের নাম কইল। এবার পকেটে খুঁজা টুইজা 200 টাকা দিছে, যে দোয়া ভাগ হয়ে গেছে। আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম, এবার 6 বাবার নাম কইছে তো দোয়া কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, হাদিয়াও কমে গেছে। এরকম কিছু জাহেল, কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে, ঠিক না? এইটা সভাপতি, এইটা এমপি, এইটা সেক্রেটারি, এইটা হইলো সদস্য সচিব। এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে, এই অবস্থায় নামাজ। যদি এখানে একজন হান্দে তো এর চাকরি যাওয়ার আগে ইমামেরটা নাই। বেদবি এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে, এগুলো সব হারাম। এগুলো কি সব হারাম। এরপরে আবার এখন তো চেয়ারম্যান, বিশাল দামি দামি চেয়ার লয়ে বয়া, চেয়ারম্যান হয়ে ইউনিয়নে চেয়ারম্যান একজন, জুমার দিন মসজিদে চেয়ারম্যান 13 জন। চেয়ার লয়ে বয়ে বয়া ইমামের বয়ান নাই, হে ঘুমায় ঘুমায় আরশে আজিম ঘুরতেছে। আরে ঘুম, এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে, লঞ্চের আওয়াজ, ইমামের বয়ান আউলায় যাইতেছে। যখন একামত, চেয়ারম্যান 13 জন খারায় আল্লাহু আকবার। কিও দাদা ওযু? কয় না। ওযু কি? কয় ঘুমাইলেন? কয় না, কি ঘুমাইছি, মোরা খাবায় না ছিলাম। এরকম চেয়ারম্যান আছে না নাই? কিয়ামতের আলামত, বান্দা আল্লাহর সাথে মোহাব্বতের পার্সেন্ট যত কম, তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম। আমার আব্বার মাজা ব্যথা, ঢাকা আনলাম, ডাক্তার দেখাইলেন। ডাক্তার কয় চেয়ারে বসে নামাজ পড়বেন। আমার বাসায় আইসা দেখি মাটিতে বইসা, ফ্লোরে বইসা নামাজ পড়তেছে। কেউ চেয়ারে না, ডাক্তার কইছে। তো বাবা চোখের পানি ছেড়ে বলে, মাওলারে একটা সেজদা দিমু, এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি। একই কান্দে দিছে।
আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় চেয়ার বাদ, তুই বাদ, কি ঠিক নি? আহা, আচ্ছা আমনের মাজায় সমস্যা, হাঁটুতে সমস্যা, একটু উঁচা জায়গায় বইয়ে পড়বেন, এই তো তো একটা টুল মিলিত হয়, হাতাওয়ালা দামি চেয়ার, আবার স্প্রিং লাগাই লিছে নিচে দিয়া ঘুরে। এই সমস্ত চালাকির কি মানি মাওলার সাথে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, যেখানে আপনি বিনয়ী হইয়া নামাজ পড়বেন, মাথার কপালটা মাটিতে লাগাবেন। আমার রাসূল বলেন, আস-সাজিদু ইয়াসজুদু ইলা কদামির রহমান, বান্দা যখন সিজদা করে ও মাটিতে দেয় না, রহমানের কদমে সিজদা দেয়। আর যার মাটির লগে কোনো কালেকশনই নেই, দিবে কি? হায় 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 হায়। যাক, বেশি কথা খাওয়া যাইব না। কোন দিকের বাতাস আবার কোন দিকে যায়, আল্লাহ হেদায়াত দান করুন। আজকে একটা জুমা গেছে না, আপনাদের এই সমস্ত এলাকায় মসজিদে জুমার সময় লোক কম না বেশি? বাড়ে না কমে? বাড়ে না। মসজিদের ছাদ, রাস্তাঘাট সব বোঝাই, মুসল্লি আর মুসল্লি, সভাপতি কান্দে টাকা দাও টাকা, বিল্ডিং বানান লাগবে, জায়গা বানান লাগবে, মুসল্লি বেড়ে গেছে। এই মুসল্লিগুলো সব কিশোরগঞ্জ থেকে আসছে আপনাদের এখানে না আজকে? এরা কোন জায়গা? এরা ফজরে কই গেছিল, আবার আসরে নাই। কি নাটক, কি নাটক! ফজরে নাই, আসরে নাই, জুমায় ভিড়। তো কেমন ভিড়? ইমামের সাথে 2 রাকাত, আগেরটারও খবর নাই, পরেরটারও খবর নাই। আবার আমার মতো এক মোল্লা ফতুয়া দিয়ে দিছে, জুমার আগে সুন্নাত লাগে না। শুনেন নাই? ইউটিউব খুললে কি দেখেন? ইউটিউব যে খুলেন কি দেন? ইউটিউবে সোনা বন্ধের গান শুনেন খালি না? এই যে আলেমরা এই যে অষ্টস করে, শুনেন না? কি শুনেন? এই যে এক আলেম বলছে জুমার আগে সুন্নাত লাগে না। নাউজুবিল্লাহ হয় না নাকি আউজুবিল্লাহর ফাটতি সব? যে আলেম বলবে জুমার আগে সুন্নাত লাগে না, বাতিল। জোরে বলো। যে আলেম বলবে কাজা নামাজ লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে নফল ইবাদত লাগবে না, সে আলেম বাতিল। যে আলেম বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, সে আলেম বাতিল। যে আলেম বলবে ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া সারা রাত মাদ্রাসায় রেখে লাভ নাই, মায়ের কোলে ঘুম পাড়াও, এই মাদ্রাসায় দিয়া বাচ্চা পঙ্গু হয়ে যাবে, তাহাজ্জুদ পড়াইয়া পাগড়ি মাথায় দিয়া কি লাভ হবে? মদিনার নবী কয়, এই সন্তানের বাবা, 7 বছরের সন্তানটারে নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করায় দাও, 10 বছরে শাসন করিয়া এরপরে নামাজে দাঁড় করাও। কারণ এরপরে ঘাড় যখন সোজা হয়ে যাবে, মা বাবার কথার কমান মানবে না। আগের থেকে অভ্যাস করো। ওই মাদ্রাসায় গিয়া ছোটবেলা থেকে আমার আব্বা আমারে লুঙ্গি পরাইতেন, পায়জামা পরাইতেন, ওখান থেকে পাগড়ি পরতাম, ছোট থেকে লম্বা জামা। আজও পর্যন্ত পাগড়ির অভ্যাস ওই সময় না থাকলে পড়তে পারতাম না। তাহাজ্জুদের অভ্যাস যদি মাদ্রাসায় না হইতো পারতাম না। ওরে ভাই, 7 বছর কেন, 5 বছরের পিচ্চি যেই ফাঁকা, কি লাইভ দেয়, লাইভ 5 বছরের বাচ্চা কি দেয়, কি ফাঁকনা ফাঁকনা কথা। অতএব নবী বলেন 7 বছরের সময় নামাজের মুসাল্লায় দাওয়াত দিয়া দাঁড় করাও, 10 বছরের সময় শাসন লাগলে শাসন করো। নবীর তাবিজ উপেক্ষা করার উপায় নাই। ছোট থেকে যদি করতে না পারো,
পরবর্তীতে আর গড়ার কায়দা নাই। বাসায় রাখবা মায়ের কোলে, মায়ের কোলে থাইকা বান্দা বাচ্চাটা কোরআন শিখতে পারবে না জীবনেও। সে মোবাইল চালায়া চালায়া সব জীবনটারে নষ্ট করবে। বলবে আম্মু খানা দরকার নাই, মোবাইল দাও। ঘুম দরকার নাই, মোবাইল দাও। বাথরুমে বসলেও মোবাইল লাগবে। কান্না বন্ধ করার জন্য মোবাইল দাও। আর মোবাইল হলো চরিত্র ধ্বংস করার একটা হাতিয়ার। অতএব যদি এখন কেউ বলে ছোট ছোট মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়া কোরআন পড়াইয়া পাগড়ি বাঁধানো ঠিক না, তাহাজ্জুদ পড়ানো ঠিক না, এই বাচ্চাটারে 24 ঘন্টা মাদ্রাসায় রাখিয়া চাপের উপরে কোরআন পড়ানো ঠিক না, এইভাবে যারা উম্মতকে কোরআনের ইলম থেকে দূরে সরাবার উৎসাহ দেয়, কোরআনের থেকে দূরে সরাবার জন্য উৎসাহ প্রদান করে, আমি বলবো তার অন্তরের মধ্যে আলেমের ভেজাল। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলতে একে দিনদারেরা। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, ভালো জায়গায় হাত দিছেন, টাইম তো নাই। হ্যাঁ, মা বাবার খেদমতের কথা বলতেছেন। এরে সন্তান, ওই যে এইটাই বুঝাইতেছে। আমি কই মাদ্রাসায় দাও, আর এক বক্তায় কয় খবরদার মায়ের কোলে কাপড় দিয়ে পেঁচাই ঘুম পাড়াও। তাহলে মায়ের কোলে থাকলে শিখবে মোবাইল, কথা ঠিক নেই। আর কি শিখবে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? হ্যাঁ, এই কথাটা কাঁচা মিশা কথা না? মিথ্যা কথার দ্বারা কোনোদিন চরিত্র ভালো হবে? আল্লাহ হেদায়াত দান করুন। এরে ভাই, অনেক গার্ডিয়ান আমার কাছে আসে মাদ্রাসায়, হুজুর আমার সন্তানটা দুষ্টামি করে ঘরের মধ্যে, আলমিরা ভাঙ্গা ফেলাইছে, গ্লাস 6টা নাই, চায়ের কাপ ভেঙ্গে চুরমার। আর কারটা কম কন কি 90,000 টাকার মোবাইল নাই। দেখতে দেখতে এমন জোরে ফ্লোরের মধ্যে আসার দিছে, 3 দিন করাইছে এটারে গোসল, খালি বালতিতে ভিজায় আর উঠায়। বাচ্চাদের কাম আসসাবিয়ু সাবি ওয়ালাউ কানান নবী, বাচ্চা তো বাচ্চাই। কি করি? আমি কি করতে চান? কয় মাদ্রাসায় একটু আসা যাওয়া করুক, এই ফাঁকে ফাঁকে আসবে, আবার আমরা নিয়ে যাব। তো একটা অভ্যাস গড়ল। এই অবস্থায় যদি কাটা গায়ে লবণের সিটা দিয়ে কয় মাদ্রাসায় ছাত্রদেরকে এই 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 হ্যাঁ টুকটাক অপ্রীতিকর কিছু ঘটনা হতে পারে। আরে ভাই, এখন তো ফিডাফিডি নাই। স্কুলে যারা পড়ছেন মুরব্বীরা কি ফিডাটা যে খাইছেন। আমার এক চাচায় কয় এমন ফিডা আমার একটা দিছে, ওই ফিডার শুনে যে দৌড় দিছি ডাস্টার মাইরা, সারের গার উপরে পড়ে নাই, এমন দৌড়। ওদিন থেকে স্কুল তালাক। বুঝেন নাই? খেজুরের বিশাল বড় বাইক, 6 হাত লম্বা। সেই সময়ের পিঠা খেয়ে যারা ধৈর্য ধরেছে, তারা আজকে দামি দামি মানুষ হয়েছে দুনিয়ার লাইনে আখিরাতের লাইনে। যাক, পিঠাফাটির দরকার নাই। কমলমতি শিশু বাচ্চা, এদেরকে আদর আপ্যায়ন করে আমরা এদেরকে যতটুকু সম্ভব শিক্ষা দিব, কথা ঠিক না? এরপরও আমাদের সব মাদ্রাসায় বিষয়ে হুঁশিয়ারি সংকেত আছে। কোন ছাত্রের হাতের তালুতে 2-1টা প্রয়োজনে দিবেন, তাও ওজনটা কেমন হবে? আপনার রাগ আছে 90, কিন্তু ওর হাতের বাড়ি দিতে হবে মাত্র 5%। ওই 90-এর রাগ দিয়া বাড়ি দিলে আমিও সইতে রুম না। যদি দেন, আল্লাহর
আদালতে জালেম হইয়া হিসাব দিতে হবে। স্পষ্ট বলছি হুজুরদেরকে সেদিনও মিটিং এ, যে স্পষ্ট আল্লাহর কাছে জালেম হবেন, জালেম। এরপরও টুকটাক যদি কিছু হয়, এটা পাবলিকের বললে কি আলেমের সম্মান বাড়াইলো? ওই আলেম পাবলিকের সামনে এই সমস্ত কথা বললে কি মানুষ আলেম ওলামাদের প্রতি ভক্তি বাড়বে না ভক্তি নষ্ট হবে? তাহলে এই সমস্ত আলেমদেরকে আমরা পরিপূর্ণ আহলে হক মনে করতে পারি না। এদের অন্তরে ঝামেলা আছে, এরা শুধু ফিতনা বাজায়, সমাধান দিতে পারে না। যাবেন মসজিদে নামাজ পড়বেন, সেখানের মধ্যেও ফিতনা। কি ভাই বলে জোরে জোরে আমিন বলতে হবে, না হয় তোমার নামাজ পরিপূর্ণ হক আদায় হবে না। নাভির নিচে হাত বাঁধলে হবে না, বুকের উপরে লাগাও। ও ভাই তুমি বুকে হাত বাঁধো, আমগো কোনো টেনশন নাই, জোরে আমিন বলো, কোনো টেনশন নাই। মক্কা শরীফ যারা গেছেন, মদিনায় গেছেন, মক্কায় হজে গেলেন, উমরায় গেলেন, হাজারো লাখো মানুষ নামাজে দাঁড়ায় গেল, একটা টানা 1.5 ঘন্টা ঘুমাইছে। একামত যখন হয়ে গেল, দাঁড়ায় হাত বাইদে রেডি। একটা নামাজে দাঁড়াইছে, মোবাইল আইছে, মোবাইল পকেট থেকে বাইক করে হেলু, নামাজের ভিতরে হেলু। এরপর কি জানি হেন্দ কইছে, আবার চলা চলা, নামাজের ভিতরে আছি, কাইটে কুইটে পকেটে আবার জায়গায় খারাপ হয়ে গেছে। আর একটা দেখলাম নামাজে দাঁড়াই টাড়াই রুকু টুকু দিল, সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি যেন বাইর করছে। উম্মা নামাজ পড়ে দেই একটা কাঠ, বিশাল এক কাঠের টুকরা। কিও? সারা দুনিয়াটা ইবলিস সেজদা কইরা নাপাক করছে, আমি কই দেব, এজন্য কাঠের উপরে দিছি। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান মামুন সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার ইসলাম কাউন্সিলর সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামের বয়ান শুনছেন, এরপরে ধৈর্যের সাথে কেউ বসে আছেন, কেউ দাঁড়ায় আছেন। আল্লাহ আজকের এই কষ্টকে আপনার আমার সকলের দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির জরিয়া বানায়া দেন। নবীজির উপরে দরুদ ও সালাম, লক্ষ কোটি দরুদ, যে নবীর কারণে আজ আমরা দুনিয়াতে আসতে পেরেছি এবং যে নবীর উম্মত হতে পেরেছি বিনা চাওয়া পাওয়ায়, এবং মোবারকবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, ইকো কমাও, আল্লাহ প্রত্যেককে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দান করেন। সংক্ষিপ্ত আলোচনার জন্য আমি কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াত পড়েছি, রাসূল আরবীর হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমার মাদ্রাসার প্রোগ্রাম। আপনারা তো অবশ্যই মাদ্রাসা চিনেন, অনেকে জানেন কোথায়। আদর্শনগর মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের ভেতরে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, আজকের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এশা ইসলাহি প্রোগ্রাম। আমি ওখানে অনেক আল্লাহর বান্দা, অনেক ওলামায়ে কেরাম, এদেরকে সময় মাগরিব পরে বয়ান করি প্রত্যেক মাসে একদিন, দ্বিতীয় শুক্রবার। যেহেতু আপনারা আমার প্রতিবেশী, কাছের মানুষ, আপনাদের কাছে দাবি ইনশাআল্লাহ আগামী মাস থেকে যাবেন। কি নিয়ত করা যায় না? আগামী মাসে নভেম্বরের দ্বিতীয় শুক্রবার, খেয়াল রাখবেন, আসর থেকে এশা। কিন্তু তারপরে ওলামায়ে কেরামদেরকে সময় দিতে হয়। এই জন্য এবছর যে প্রোগ্রামগুলো নিয়েছি এগুলি 12টার আগে যাওয়ার কোনো সুযোগ নাই, আর আগামীতে এই দিন আর প্রোগ্রাম নিব না। তো অনেক মানুষ, ওলামায়ে কেরামদেরকে একটু সুযোগ দিতে হয়।
আপনাদেরকেও দাওয়াত দিলাম, ইনশাআল্লাহ যাবেন তো? এতগুলো সব মানুষ গেলে আমার ওখানে কিন্তু জায়গা হবে না। তবে দোয়া করবেন আল্লাহ পাক যেন প্রত্যেকটা মানুষ যাওয়ার মতো সেই পরিবেশ এবং জায়গার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা করে দেন। ফাঁকে দিয়ে দাওয়াতটা দিয়ে দিলাম। কবে? প্রত্যেক মাসের দ্বিতীয় আগামী মাসে কবে হইব? 11 তারিখ, আগামী মাসে মনে হয় দ্বিতীয় শুক্রবার 11 তারিখ আসর থেকে এশা। গেলে বুঝবেন। আর অনেকে দেখা করার সুযোগ পান না, ওখানে যাবেন, কাছে আসি। আসা যাওয়ার দ্বারা মোহাব্বত বাড়ে, ফায়দা হবে, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেক ওলামাদের সাথে মোলাকাত হবে, অনেক আল্লাহর বান্দাদের সাথে মোলাকাত হবে, এক ভিন্ন পরিবেশ। আল্লাহ ইসলাহি ইজতেমাকে জগতের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে মুমিনেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন হবে, আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর সেখানে নির্দিষ্ট ফেরেশতা থাকবে, দারওয়ান। এরা কেমন মেজাজওয়ালা হবে? যেমন কুকুর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, কঠোর অন্তরওয়ালা ফেরেশতা। এই অন্তরে কোনো মায়া নাই, খালি ভিডা, বিসমিল্লাহ সারা ভিডা। এই ভিডানের মানুষই আলাদা। জেলখানায় গেলে, রিমান্ডে গেলে একদল আছে খুব আলাদা, খালি ভিডানের জন্য, এবং কামি হইল ভিডা। ফেরেশতা থাকবে কঠোর অন্তর, এদের মায়া নাই। তবে আল্লাহর হুকুমের বাইরে কিছু করবে না। আমগো দুনিয়ার লাইনে তো হুকুমের বাইরে অনেক কিছু করে, কথা ঠিক না? হুকুমের বাইরে ভিড়ায়, মারে। কেন? কিছু হাদিয়া পাওয়ার জন্য। ওখানে হাদিয়ার কোনো কাইফিয়ত নাই, সিস্টেম নাই। অতএব আল্লাহর হুকুমের বাইরে নাফরমানি করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা ওই কাজই করবে যে কাজের হুকুম আল্লাহ দিবেন। আরেকটা হাদিস পড়ছি, নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর যারা মুমিন না, দুনিয়াদার, গুনাহগার, এদের জন্য শান্তির জায়গা, বালাখানা। জেলখানা বললেন কেন মুমিনের জন্য? ভালো করে মনে রাখবেন, যেই সময় মোনাজাত দিয়ে ঘরে যাই সেই সময় মাত্র শুরু, থাকবেন নি? এতক্ষণ যখন থাকলেন আর কিছু আর যাইবেন কই? যাওয়ার জায়গা আছে? ঘরে যাইবেন, বিদ্যুৎ নাই, গরম আর আগুন। তুই রাস্তায় মোবাইল চালাইতে নেই তো, আজকে একটু কম চালাইলেন, গুণ একটু কম হলো, কালকে এটা পূরণ করে নিয়েন। আল্লাহ হেদায়াত দান করুন। জেলখানা মুমিনের জন্য দুনিয়াটা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য পুরা দুনিয়া জেলখানা বানায় দিলেন। কারণ ভালো করে মনে রাখবেন, আপনাদের এটা কোন থানা? সিদ্ধিরগঞ্জ। বাজার আছে না? বাজারে দুই একটা কুকুর শাল লাগে দেখা হয় না? কুকুর নাই বাজারে? এই যে কুকুরগুলো ঘুরে মাথার থেকে সে মাথায় শুধু তাওয়াফ, সারা দিন মনে হয় 33 বার তাওয়াফই করলো বাজারের এ মাথা হে মাথা।
একজনে খাইলি যদি বাঁকা হইয়া না দৌড়ে সোজা দৌড়িত তাহলে পুরা নারায়ণগঞ্জ জেলা ঘুরে বাঁকা হয়ে দৌড়ায় জাগার কুকুর। এই যে কুকুরটার কোনো দাম, কিন্তু যেই বড় লোকের বাড়ির দরওয়াজা একটা কুকুর বাড়ি পাহারা দেয়, ওই কুকুরটার গলায় শিকল লাগানো, ওই কুকুর যখন তখন যেখানে সেখানে যেতে পারে না, পরাধীন। ও একটা মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের ফ্যান কুড়া, মার খায় ভাতের, যা পায় তাই। রাস্তার ওই কুকুরটার কোনো দাম নাই, কিন্তু বাড়ির দরজার ওই শিকল লাগানো কুকুরের দাম। কেন? স্বাধীন জিন্দেগির কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক মানুষকে স্বাধীন করে দেন নাই। বিশেষ করে যারা মুমিন তাদেরকে আল্লাহ একটা পরিসীমার মধ্যে দিয়ে দিয়েছেন। আদম নবীর আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিলেন থাকার জন্য। জান্নাতে থাকতেছেন, হঠাৎ আদম নবী ঘুমাইয়া গেলেন। গভীর ঘুমে নিমগ্ন আদম নবীর পাজরের থেকে আম্মাজান হাওয়াকে আল্লাহ বানাইলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদম নবী ঘুমায়, টের পায় নাই, বহু দূর জান্নাতের ময়দানে বসায় রাখলেন সুন্দরী রূপসী। আদম নবী ঘুম থেকে উঠে দেখে অচেনা এক ডানা কাটা পরি কইতো নাইলো, কেমন যেন চুম্বকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ কয়, আদম কোন দিকে যাও? ওদিকে যাইতে চাওনি? বলে হ্যাঁ মন চায়। বলে তো মোহর আদায় কর। মোহর কেমনে আদায় করবা? বলে 4 বার অথবা 11 বার আমার মুহাম্মদের উপরে দরুদ শরীফ পড়ো। আমার নবীর উপরে আদম দরুদ পড়লেন, মোহর আদায় হয়ে গেল। এবার দুইজনে থাকো, তবে সাবধান। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। জান্নাতের বিশাল ময়দানে বিচরণ করো, মনে যা চায় দুজনে খাও। খানার বেলায় কোনো বাধা নাই, জনমের মতো খাও, স্বাধীনতা দিয়ে দিলাম। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা। থাকার বেলায় দুইজন স্বাধীন না, স্বামীর অধীনে সব স্ত্রীকে আল্লাহ পরাধীন করে দিলেন। খানার বেলায় স্বাধীন, স্ত্রীর রুচি মতো খাও, স্বামী তোমার রুচি মতো খানা খাও। থাকার বেলায় মহিলা তোমার স্বাধীনতা নাই, স্বামীর ঘরে যাইয়া স্বামী যেইভাবে রাখবে ওইভাবে থাকো। কারণ তুমি বড় লোকের মাইয়া, গরিবের ঘরে যদি যাও, ওই বড় লোকের ভাবটা দেখাইলে গরিব তোমারে রাখতে পারবে না। কিন্তু জাতের মেয়েদের একটা অভ্যাস হলো, গুণ হলো, মরুক আর বেঁচে থাক জীবনে বিয়া তাদের একটা। অজাতের মাইয়া না, যেটি জাতের। আর অজাতের কোনো হিসাব। জাতের মেয়ের বিয়া একটা, চাই বড় লোকের মেয়ে হোক, এমপির মেয়ে হোক, ও বলে আমার জীবনে বিয়া একটা। তার মানে এটা না এক স্বামী নিয়ে নিলাম, ও গরিব হলো আলহামদুলিল্লাহ, ধনী হলো আলহামদুলিল্লাহ। এখন কোন বড় লোক মাইয়া গরিবের সাথে যদি লাইন কইরা চইলা গিয়ে কয়, আমার বাবা টাইলস মোজাইক করা বিল্ডিং এ ঘুমায়, এই ফকিন্নি তুই আমারে বিল্ডিং করে দে, ওই স্বামী জীবনে বিল্ডিং করে দিতে পারবে না। এই জন্য ইসলাম দ্বন্দ্ব মিটাইছে, কখনো দ্বন্দ্ব লাগায় নাই। ইসলামের আইন হলো, এই নারীরা স্বামী যেই ঘরে রাখবে ওই ঘরে থাকো। থাকার বেলায় স্বামীকে স্বাধীনতা দেওয়া হলো, স্বামী যেইভাবে রাখবে ওইভাবে থাকো। যদি দুইজনের আলাদা স্বাধীনতা দেয় তাহলে জীবনে সংসার হবে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে না। আগুন জ্বলতে জ্বলতে দুনিয়ার জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। কিন্তু খানার বেলায় আল্লাহ নারীদেরও স্বাধীনতা দিলেন, পুরুষেরও স্বাধীনতা দিলেন। এখানে বলে নাই স্বামী যা খাইবে মহিলার তা খেতে হবে,
কারণ এখানে রুচির ব্যাপার। স্বামী যা খেতে চায় স্ত্রী তা খেতে চায় না, এই জন্য আল্লাহ রুচি অনুযায়ী দুজনের স্বাধীনতা দিয়ে দিলেন। থাকার বেলায় স্ত্রী মহিলার পরাধীন হয়ে থাকবে, কিন্তু খানার বেলায় দুজনের স্বাধীনতা। তবে স্বাধীনতারও একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম, খানার স্বাধীনতা দিলাম, তার মানে স্ত্রীও মনে যা চাবে রুচি মতো খাবে, স্বামী যার মনে যা চাবে রুচি মতো খাবে। তবে সাবধান, নির্দিষ্ট গাছ দেখাইয়া বলে খবরদার, ওই গাছের কিনারায় ফল খাওয়া দূরের কথা, কাছেও যাবা না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ ওই গাছের নিকটে যাইতে নিষেধ কেন করলেন? ওই গাছটা কি গাছের মধ্যে কাটা ছিল? কয় না। ওই গাছের ফল খাইতে নিষেধ করলেন কেন? ওই গাছের ফল কি তিতা ছিল? কয় না। ফলের মধ্যে কি বিষ? কয় না। ভালো গাছ, ভালো ফল, নিষেধ কেন করলেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন। তোদের বাবা মায়ের যে বিধানটা দিলাম, ওই মা বাবার সন্তান আদমের সন্তানেরা তোমাদের জন্য একই বিধান। যেখানে যাও যা মনে চায় খাও, তবে নিষিদ্ধ খানার কাছেও যাবা না। মনে চাইছে জিহ্বা বের করে খাইলা, খবরদার। পেটের মধ্যে পানির তৃষ্ণা আছে, গাছের থেকে ডাব পেরে খাও, কিন্তু খাইতে গিয়া পানি মনে করে মদের বোতল নিবি না রে বেঈমান। পানি মনে করিয়া খবরদার আঙ্গুরের জুস নিবি না রে, যেটাকে মদ বানায়। এই রকম কোন মেডিসিন তুমি নিও না, এই রকম কোন পানীয় জিনিস তুমি নিবা না, যেই পানীয় জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি। সমস্ত ডাক্তারেরা বলে পেপসি খাই, কোকো কোলা খাই, আর যা কিছু খাই, প্রত্যেকটা মানুষের দেহের জন্য ক্ষতি। অ্যালকোহল লাগানো উপকার নাই। ও নবীর উম্মত, সাময়িকভাবে একটু মজা লাগতে পারে, পেটটা একটু ঠান্ডা করবে, কিন্তু এর ক্রিয়া বড় খারাপ। আল্লাহ কয় মন চাইছে ভাত খাবা খাও, মন চাইছে গোশত খাবা খাও, কিন্তু কুকুরের গোশত খাইও না। খবরদার, সীমাবদ্ধতা দিয়া দিলাম। আমি আল্লাহ যা খাইতে বলেছি তা খাইও, যা নিষেধ করেছি তার থেকে ফিরে থাকো। স্বাধীন জীবন ভালো না, স্বাধীন খানা ভালো না। জঙ্গলে বহু প্রাণী আছে, একটারও দাম নাই। ওই প্রাণীটার দাম এক। বহু পাখি আছে, উড়ায় আকাশে উড়ে, একটা পাখিরও দাম নাই। যেই পাখিটা খাঁচায় আটকানো মালিকের কাছে, ওই পাখিটার দাম। তোতা পাখি সমাজে অভাব নাই, বাস বাগানে বাগিচায় জমিনে অভাব নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখিটা আটকানো, এটার দাম লক্ষ লক্ষ টাকা। এর নবীর উম্মতের দল, আল্লাহর জমিনে বহু বান্দা আছে, অভাব নাই, মানুষের অভাব নাই, নারী পুরুষের অভাব নাই। আল্লাহর কাছে ওই মানুষের দাম মোটেও নাই যেই মানুষটা সারা বাড়ির মতো চলে, কিন্তু যেই মানুষটা আল্লাহর ঈমানের খাঁচার মধ্যে আটকানো, যে বলে আমি মুমিন, আল্লাহ কয় এই মানুষটার দাম। বলে কেমন দাম? ও বান্দা, ওয়াজের প্যান্ডেলে বসছো, বসার সাথে সাথে সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ঈমানের খাঁচার মধ্যে যেই মানুষগুলো আটকানো, যাদের গলার মধ্যে কালেমার রশি লাগানো, যেই বান্দা হাঁটতে চলতে চিন্তা করে রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, ও দয়ার মালিক আমার আপন কেউ নাই, আমার মা বাবা ভাই বোনেরা কেউ আমার আপন না, আপন আমার আল্লাহ, আমার আসল আমার মায়ার নবী মুহাম্মদ, ওই নবী আমার আসল, আর আমার আল্লাহ হলেন আমার আসল। মায়ের গর্ভে আমার আব্বা খানা দেয় নাই, মায়ের গর্ভে আমার আম্মা জান খানা দেয় নাই। এমন কি যেদিন দুনিয়াতে আসছি আম্মা জান আমারে খানা দিতে পারে নাই, আব্বা জানও দিতে পারে নাই, বরং আমি আল্লাহ দুনিয়াতে যাওয়ার আগে খানার আয়োজন করে দিলাম।
তোর মায়ের বুকে দুধের আয়োজন করলাম। এ বান্দা তোর 24 ঘন্টা বেশি দরকার পানি, তোর আব্বা তোরে পানি দিতে পারে নাই। এই কয়েল জলে কয়েল, আরে মুসিবত। 5 মিনিটের আওয়াজ বন্ধ করে দিবে। কয়েল এত এত খারাপ, ধোঁয়া স্প্রে এগুলো বড় খারাপ। হ্যাঁ, সাউন্ডটাও বেশি মজার পাইলাম না, তারপরও কি করার, আপনারা কষ্ট করছেন এই জন্য আমি একটু কষ্ট করি। কত প্রতিদিন ডেইলি 2-3টা করে প্রোগ্রাম, কত এই মাথা ঘুরাইতেছে, কত চিল্লানো যায়। আমরা তো আর সাল্লাল্লাহ টান দিয়ে 1.5 কাপ চাও খাওয়ার টাইম নেই, আর ওই অভ্যাসও নেই। তারপরে সাউন্ডটা ভালো হইলে একটু মজা লাগতো, একটু কষ্ট হইতেছে। কারণ আমগোর শরীরের মূল যেমন রূহ, আমগো ওয়াজের মূল রুহের নাম নাই। ভালো মেশিন টেশিন সব ভালো, সাউন্ডটা মিক্সার মিলাইতে পারে না কেন আল্লাহ জানেন। যাই হোক, বিশাল এক সাইনবোর্ড লাগায় রাখছে, কি এটা ভালো। যাও, সব সময় সব জায়গায় আমগো বয়ানও যখন ভালো হয় না, মাইকও লাগো সাউন্ড সব জায়গায় ভালো হয় না। আল্লাহ আমারও মাফ করেন, এগোও মাফ করেন। কি কথা বলতেছিলাম বলবেন না? পানি পানি, হ্যাঁ পানির বেশি দরকার। আল্লাহ বলেন, রে গোলাম দেখ, নিজের টাকা দিয়া জমিন কিনলি সিদ্ধিরগঞ্জ থানায়, নিজের টাকা দিয়া রেজিস্ট্রি করলি, আবার নামজারি করাইলি। দুনিয়ার কোন আব্বা টাকা দেয় নাই, নিজের টাকায় রড সিমেন্ট বালু কিনিয়া নিজের জমিন রেজিস্ট্রি করা জায়গায় বাড়ি কইরাও শান্তি নাই। পানির লাইন নিবি, সরকারের পানির বিল দাও। কয়েলটা এখনো বন্ধ করছে না? এইটার তলে দেশে, এইটার তলে দেশে নিলে কয়েল নাইলে কোনো চোরাই বিড়িটা নেই। এই দুইটার একটা হইল। ভাইরা আমার, নিজের টাকায় জমিন কিনলাম, নিজের জমিনে রেজিস্ট্রি করা জমিনের মধ্যে সব খাজনা টাজনা ক্লিয়ার। বাড়ি করতে গেলাম, এবার ওয়াসার লাইন নেওয়া লাগবে, নাইলে উপায় নাই। পানির লাইন নিলাম, মাসে মাসে পানির বিল দেওয়া লাগে। আল্লাহ কয়, দেখ সারা দুনিয়ার মানুষের জন্য পানি দরকার, আমি কেমন দয়ার মালিক, জগতের সব মানুষের জন্য পানি আমি ফ্রি করে দিলাম, 1 টাকাও কোনো বিলের আয়োজন করি নাই। যদি বলতাম মাসে মাসে 5টা টাকা করে বিল দাও, জমিনের কোন মানুষ পানি পান করিয়া বাঁচার উপায় ছিল না। দোকানে গিয়া যদি বলো, দোকানওয়ালা ভাই 1 গ্লাস পানি দাও, কলিজা শুকায় যায়। কয় 5 টাকা দাও, একটু দেই। 10 টাকা দাও 1 বোতল। আলাদা পানি নাই, যা পাবা ওটার ভিতরে ভেজাল, পানির ভিতরে ঝামেলা ময়লা, এর ভিতরে আর্সেনিক দেওয়া। তুমি এই পানি পান করিও না, বোতল কিনে নাও। তাহলে পানি সরকার কিনে মানুষের থেকে টাকা নেয়। আল্লাহ বলে, পানি ফ্রি করে দিলাম। ও বান্দা, তোমাদের জন্য 24 ঘন্টা দরকার বাতাস। যেই বাতাসটা না থাকলে ঘরের ফ্যান চলবে না, এসির বাতাস হবে না। সরকার ওই বাতাস নিয়ে হসপিটালওয়ালারা পাইপ লাগাইয়া অক্সিজেন দেয়, বিল নেয়। আমি আল্লাহ বাতাসটা জগতের জন্য মানুষের ফ্রি করে দিলাম। সূর্যের আলোটা মানুষ দরিয়া বিদ্যুৎ বানায় বিল নেয়, বিল না দিলে তার কেটে দেয়। আমি আল্লাহ যে সূর্য আর চাঁদ দিয়ে আলো দিলাম, 1 টাকাও মাসে মাসে বিল নিলাম। প্রয়োজন সব আমি তোমারে দিয়ে দিলাম। কারণ কি জানো নি, তুমি আমার ইমানের বাউন্ডারিতে আছো, তোমার মর্যাদা। বলবা বেঈমানের কেন দিছে? বেঈমানের দেওয়ার কারণ হলো ও
ওদের যা দেওয়ার দুনিয়ায় দিব, পরকালে ওরা কিছুই পাবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর মুমিনদের দুনিয়ায় দিব সর্বনাশ, আসরটা দিব হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কর্মসূচি দিলাম, দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা। কারণটা কি জানো? জেলখানায় সবাই ঢুকতে চায় না, আবার একবার ঢুকলে মন মতো বের হতে পারে না। দুনিয়ার মানুষ ঈমানের বাউন্ডারির জেলখানায় যারা ঢুকছো, মন চাইলে বিড়ি টানা যাবে না, মন চাইলে এখন গালি দেওয়া যাবে না, মন চাইলে চুরি ডাকাতি করা যাবে না। কারণ ইসলামের বাউন্ডারির মধ্যে চুরি করার অনুমোদন নাই, বিড়ি টানার অনুমোদন নাই, ইসলামের খাঁচার ভিতরে কারো হক নষ্ট করার অনুমোদন নাই, কাউকে গালি দেওয়ার অনুমোদন নাই। আরে মানুষ কেন ইসলামের বাউন্ডারির মধ্যে